সুপ্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। ড্রাফটিং কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো অটোক্যাডে যখন আমরা একটা ড্রয়িং তৈরি করব, গুগল আর্থের লোকেশনের মধ্যে সেই জায়গাটা কোথায় হবে। যদি কথাটাকে অন্যভাবে বলি যে গুগল আর্থ থেকে আমরা লোকেশন নিয়ে আমরা এক্স্যাক্টলি অটোক্যাডের সেই কোঅর্ডিনেট পয়েন্ট থেকে আমরা আমাদের ড্রয়িংটা শুরু করব। আমরা গুগল আর্থ সম্পর্কে জানি, এটা তো আমাদের সবচেয়ে প্রিয়, বাংলাদেশের প্রাণের স্পন্দন, আমাদের সংসদ ভবন, আমাদের গৌরবের একটা বিষয়। এই ছবিটা আমি গুগল আর্থ থেকে নিয়েছি। তো এটা দেখানোর জন্য আমরা গুগল আর্থ থেকে আমাদের একটা জায়গা থেকে আমরা টিউটোরিয়াল দেখব, একটা জায়গা থেকে লোকেশন নিব এবং সেই লোকেশনটাকে কেন্দ্র করে আমরা অটোক্যাডে কাজ শুরু করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে নেমে পড়ি। অটোক্যাডের একটা আমরা শুরুতে একটা নতুন ড্রয়িং করে নিই, ওপেন করি ফাইলটা। যথারীতি আমরা ক্লিক মেরে এটা একটা নতুন অটোক্যাডের একটা নতুন ফাইল ওপেন হলো। শুরুতে আমরা ইউএন টাইপ করব, ইউএন দিয়ে ইউনিটের মধ্যে এখানে যা আছে আমরা প্রথমে ডেসিমেলটাকে 0 করব, মানে দশমিক সংখ্যার পরে আমরা কোনো সংখ্যা চাচ্ছি না। আর আমাদের ড্রয়িংটা থাকবে মিটারে, আমাদের ড্রয়িংটা মিটারে থাকবে, কেননা আমরা গুগল আর্থ থেকে মিটার সেটিং করে যে লোকেশনগুলো নিয়ে আসব, তার এই আলোকে আমরা এটা সেটিংটা মিটার দিব। এখানে কিছু না, ইউএন টাইপ করার পরে ইউনিট, ড্রয়িং ইউনিটস আসবে, সেখানে আমরা দশমিকের ঘরের মধ্যে একটা শূন্য কিছু দিল, দশমিকের পরে কিছুই রাখলাম না, আর এখানে মিটার দিয়ে ওকে দিলাম। এই কাজটা শুরু করার আগে আমাদেরকে সবার কম্পিউটারে গুগল আর্থ প্রোগ্রামটা একটু দরকার আছে। তো গুগল আর্থ প্রোগ্রামটা খুব ছোটো প্রোগ্রাম, আমরা এটা আগে আমাদের কম্পিউটারে ডাউনলোড করে নিতে হবে। চলুন আমরা গুগলে গিয়ে টাইপ করে দেখি গুগল আর্থটা আমাদের কম্পিউটারে আছে কিনা, না থাকলে আমরা কীভাবে এটা পাবো। গুগল মধ্যে আমরা টাইপ করলাম গুগল আর্থ প্রো, কথা আসলো আর্থ ভার্সন। গুগল আর্থের অনেকগুলো ভার্সন আছে, কিন্তু আমাদের দরকার গুগল আর্থ প্রোটা। আর্থ ভার্সনে যখন আমরা ক্লিক মারব তখন এই যে এটা আসছে এখানে গুগল আর্থ অন ওয়েব, গুগল আর্থ অন মোবাইল, কিন্তু আমরা নিব এই সফটওয়্যারটা গুগল আর্থ প্রো অন ডেস্কটপ। এটাতে ক্লিক মারলে এটা ফ্রি ডাউনলোড হয়ে যাবে, অ্যারাউন্ড 2-3 MB এই ধরনের। আপনারা সহজে এটা ডাউনলোড করে নিতে পারেন, কারণ আমরা কাজটা তো ডেস্কটপে করব, সেই জন্য এই প্রোগ্রামটা আমরা ইনস্টল করে নিব। ধরলাম আমাদের কম্পিউটারে এটা ইনস্টল করা আছে, আমার কম্পিউটারে এটা ইনস্টল করা আছে বিধায় আমি আর ডাউনলোড করিনি, আমি সরাসরি প্রোগ্রামটাই চালু করতে যাচ্ছি। গুগল আর্থ প্রো, আমি গুগল আর্থ প্রোটা চালু করলাম আমার কম্পিউটার থেকে। এটা যখন চালু হয়, এই দেখুন আমি ক্লিক মেরেছি, কিছুই এখনো হাত লাগাই নাই, এটা গুগল আর্থ আমাদের সামনে চলে এসেছে। আর এদিকে আমাদের বাংলাদেশ, আমাদের প্রিয় বাংলাদেশ। গুগল আর্থ একটু দেখুন, আমরা যদি এটাকে আমাদের মাউসের ইয়েটাকে ঘুরাই, এটা আগে পিছিয়ে করা যাচ্ছে, কিংবা এখানে যে একটা মাইনাস সাইন আছে এটা দিয়ে নিচে টানলে নিচের দিকে যাচ্ছে গুগল আর্থ। গুগল এটা হলো গ্লোব, আর উপরের দিকে গেলে উপরে যাচ্ছে, কিংবা আমরা প্লাসেও যদি মারি সেটা বড় হবে, কিংবা এটা ছোট হবে। আর এইদিকে যদি দেখি তাহলে পুরো দুনিয়াটাকে আমরা পুরো এইভাবে মানে ঘোরাতে পারবো, পুরো পৃথিবীটাকে আমরা ঘোরাচ্ছি খুব সহজে। আর আমরা চারিদিকে তারাগুলো দেখতে পাচ্ছি, একইভাবে আমরা উপরে নিচেও করতে পারি। দেখুন চারিদিকে মহাকাশ, এটা হলো পৃথিবীর অবস্থান, চারিদিকে মহাকাশ। আমরা এই পৃথিবীর চারিদিকে মহাকাশ দেখছি বটে, কিন্তু আমাদের কাজ হলো ভূমির সাথে জড়িত। তো চলুন আমরা একটা জায়গার নাম টাইপ করি, সে টাইপ করলাম চিটাগাং, চিটাগাং, এতটুকু টাইপ করলে হবে চার্জ বক্সের মধ্যে।
যদি আমাদের কারো চার্জ বক্সটা না আসে তাহলে এই বাটনটাতে ক্লিক করলে সেটা আসতেছে, একবার ক্লিক মারলে দেখুন আরেকবার জি আসা যাওয়া করতেছে। এই চট্টগ্রাম আমরা একটু জুম করি, চাই আমরা যদি ইয়াটা ঘুরাই, আমাদের মাউসের যে হুইলটা আছে এটা ঘুরালে আমরা এখানে দেখাচ্ছে চট্টগ্রামের একটা লোকেশন দেখাচ্ছে। আচ্ছা, তো এটা হলো চট্টগ্রামের লোকেশনটা এখানে দেখাচ্ছে। আর এখানে একটু কালো ধরনের কিছু একটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটু আমরা মাউসটা ওখানে রেখে হাতটা বিশেষ করে হুইলটা ঘুরালে ওইদিকে চলে যাব। এই জিনিসটা কি যেন হতে পারে, হ্যাঁ জি হ্যাঁ জিনিসটা আসলে আমি চিনছি এই জিনিসটা কি। জি যাই হোক, আমরা এই জায়গাটা বাছাই করলাম। এটা এখানে আমরা যদি ক্লিক করে যে তার মধ্যে আছে, এটা হল বেলুয়ার দিঘি। তাহলে বেলুয়ার দিঘি মসজিদ, এই দিঘিটা একটা নাম করা দিঘি। এখানে দুইটা দিঘি আছে চট্টগ্রামের। এটা সম্ভবত জোড়া দিঘি বলে এটাকে, আর এটা হলো সেই বেলুয়ার দিঘি। আমরা বেলুয়ার দিঘির এই জায়গাটা আমরা দেখব, এবং মূলত বেলুয়ার দিঘিতে আমরা দেখেছি। আমরা দুটো জিনিস বের করব। প্রথমে হলো এই লোকেশনটা বেলুয়ার দিঘিটা এক্স্যাক্টলি কোন জায়গা থেকে, আর এখান থেকে আমাদের প্ল্যানটা শুরু করব। আর দ্বিতীয়ত হলো আমরা আরেকটা জিনিস দেখব, বেলুয়ার দিঘির মূলত এখানে জায়গা কত আছে, কত কত মতো স্কোয়ার মিটার জায়গা আছে, সেটা আমরা একটু এখানে বের করে নিব। তো সেটা বের করার আগে আমরা যাব এখানে প্রথমে যে ভিউ আর রিসেট টিল্ট অ্যান্ড কম্পাস। আমরা যখন ইয়েটা কমান্ডটা আমরা যখন দেব, তো এটা এক্স্যাক্টলি মানে এটা টপ ভিউটাই মানে আমরা একদম উপর থেকে দেখতেছি, সেটা বোঝা যায়। কাজটা শুরু করার আগে আমাদেরকে একটু সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ের জন্য এই সেটিংটা করে নিতে হবে। সেটা হচ্ছে যে এই সেটিংটা আমাদেরকে একটু করতে হচ্ছে। সেটা হলো টুলসে যেতে হবে, এরপর আমরা অপশানে ক্লিক মারি। অপশানে এটা সিস্টেমটা আমরা এখানে যে বর্তমানে ডেসিমেল এবং ডিগ্রি লেখা আছে, আমরা এটাকে ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটারে আমরা এটা ধরবো। শর্টকাটে এটার নাম হলো ইউটিএম। আর এখান থেকে আমরা মিটার, কিলোমিটার, এই অপশনটা সিলেক্ট করব। বাকিগুলো আমাদের দরকার নেই। এখানে একটা হলো ইউটিএম আর একটা হলো মিটার এবং কিলোমিটার। এই মিটারটা আমরা অটোক্যাডে একটা সেটিং করে এসেছিলাম মিটারের জন্য। তো এখানে যদি আমরা মিটারের ড্রয়িং করি, সেটা ওভাবে ওখানে গিয়ে পেস্ট হয়ে যাবে। ওখানে হিসাবটা মিটারে আমরা বের করবো, সেই জন্য আমরা এখান থেকে মিটারের সেটিংটা করলাম। তো আমরা ওকে দিলাম। আবারও একটু দেখে নিই, বিওতে গিয়ে রিসেটে গিয়ে জি টিল্ট অ্যান্ড কম্পাস, ঠিক আছে। এটা এখন আমরা যে এখানে যে অ্যাড প্লেস মার্কের যে হলুদ পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন এটাতে একটা ক্লিক মারব। ক্লিক করার পরে এই পয়েন্টটা হলো এইটাই, সেটাকে আমরা একটা ঠিক এই কর্নারে দিঘির কর্নারের মধ্যে আমরা এটাকে রাখলাম। আর এটা নাম দিলাম আমরা পিন নাম্বার 1, পিন 1। আমাদের কাছে এই দুইটা এই ইস্ট নেং এবং নর্থ নেং, এই দুইটা পয়েন্ট আমাদের দরকার আছে। এগুলো আমরা একটু টাইপ করে রাখবো। চলুন আমরা আমাদের নোটপ্যাডটা একটু চালু করে নিই। আপনাদের যার যার নোটপ্যাড আছে, আমরা নোটপ্যাডটা চালু করে এখানে রাখলাম। এই পিন 1 এর আমরা নোটপ্যাডের মধ্যে, এটা হলো পিন 1। পিন 1 এর মধ্যে শুধু এই ডাটাটা আমরা নেব, সেটা এখানে আমরা পেস্ট করব। আর ঠিক এই ডাটাটাও আমরা নেব, সেটাকে আমরা এখানে পেস্ট করব। আর আসুন এটাকে আমরা ওকে দিয়ে শেষ করলাম। এটা পিন নাম্বার 1। এই কর্নার একটা পিন নাম্বার, এখানার একটা পিন নাম্বার, এখানার একটা আমরা পিন নাম্বার দেব।
চলুন আমরা এই কাজটাও সেরে ফেলি। দ্বিতীয় নম্বর পিনটা আমরা নিলাম, এটাকে এখানে বসালাম আর লিখে দিলাম এটা পিন নাম্বার 2, পিন 2। আর এই ডাটাটা আমরা ট্রান্সফার করি, কপি এবং পেস্ট করি আমাদের পিন 2-র মধ্যে। এটা নিলাম, একইভাবে আমরা এটাও নিলাম। চলুন আমরা এটা ওকে দিলাম। তৃতীয় নম্বর পিনটা আমরা নিই, সেটা হলো এখানে একটু, এখানে গাছগাছারা আছে, মানুষের বাড়িঘর আছে, যে শহর এলাকা এটা, এই জায়গাতে আমরা পিনটা বসালাম। এটার তথ্যটা একটু ঠিক করে নিলাম। এখানে এসে এটার নাম দিলাম পিন 3। যথারীতি আমাদের কাছে এই ডাটাটা দরকার, এটা গুগল ঠিক করে দিচ্ছে ডাটাটা কোন জায়গাতে আছে। আমরা গুগল থেকে সেটা সংগ্রহ করছি। যথারীতি আমরা এই ডাটাটাও নিলাম, সেটাকে আমরা, এটা আমরা এক্সেলে কিংবা ওয়ার্ডেও এই কাজটা করতে পারি। এটা নোটপ্যাড না হলে এক্সেল কিংবা আমরা ওয়ার্ডেও এই কাজটা আমরা সেরে নিতে পারি। তাহলে আমরা এখানে ওকে দিলাম। আরেকটা পয়েন্ট বাকি আছে, আমরা আরেকটা নিব। কেউ যদি আরও ছোট ছোট পয়েন্টের দরকার পড়ে, দেখুন এখানে ছোট ছোট বাঁকা আছে, সেটা নিতে পারেন। আমি মূলত ওই ব্যাপারটি কাজ করে কিভাবে সেই জিনিসটাই প্রেজেন্টেশন করে আমার লক্ষ্য। আমি এখানে আরেকটা পয়েন্ট ডাললাম, এটা আমাদের পিন নাম্বার 4, পিন 4, এবং তার দুটো পয়েন্ট আমরা সংগ্রহ করে নিলাম। পিন 4 এটাও পেস্ট করে নিলাম। একইভাবে আমরা এই পয়েন্টটাও নিয়ে নিলাম এবং সেটাকে ওকে দিয়ে শেষ করে দিলাম। এটা হলো আমাদের, দেখুন আমরা আমাদের পিন 1, পিন 2, পিন 3, পিন 4 এটা আমরা নোটপ্যাড কিংবা ওয়ার্ডে কিংবা এক্সেলে আমরা এগুলো টাইপ করে নিতে পারি। অন্য কোনো সফটওয়্যার থাকলে সেটার মধ্যে আমরা এগুলো রাখতে পারি। আমাদের হয়ে গেছে এই 4টা পিন, এটা হয়ে গেছে। এখন আমরা একটু দেখি কোন জায়গাতে, চট্টগ্রামের সেই জায়গাটা ঠিক আছে। আমরা এটাকে রাখলাম, এটাকে ছবি আকার আমরা একটু তুলে নিব। কখনো আমাদের এমনটি দরকার হয়ে পড়ে যে গুগল ইমেজটা কখনো কোথাও শেয়ার করার দরকার পড়ে, হয়তো মোবাইলে কিংবা হোয়াটসঅ্যাপ আমরা কোথাও পাঠাই, আবার কোথাও ম্যাপের জন্য এটা দরকার হয়ে পড়ে। চলুন আমরা সেই জিনিসটাও একটু শিখে নিই, এটার মধ্যে সেটা আমরা পেয়ে যাব। আমরা এই পেজটা, ছবিটাকে আমরা এটা সেভ করব। এটার জন্য চলুন আমরা প্রথমে ফাইলে ক্লিক মারি, ফাইল, সেভ ইমেজ ক্লিক মারি। সরি, আবার দেখি একটু, সেভ ইমেজ। এটা মারার পর এখানে দুই একটা বাটন এসেছে, আবার এখানে কিছু লিজেন্ড এসেছে দুই একটা। দেখুন এই জিনিসগুলো আমাদের দরকার নেই, সেটার জন্য আমরা ম্যাপ অপশানে যাব। এখানে আবার একটা নর্থ আছে, এগুলো আমাদের দরকার নেই কোনোটা, এটা আমরা তুলে দিচ্ছি একটা একটা। এই জিনিসগুলো আমাদের দরকার নেই, এই 4টে জিনিস আমরা তুলে দিলাম। এরপরে আমরা আমাদের ছবিটা এইভাবেই সিলেক্ট হবে। আর আমরা সর্বোচ্চ ম্যাক্সিমাম আমরা রেজুলেশনের ফটোটা সেভ করব। এটা আমরা যদি কখনো ফেসবুক কিংবা ইউটিউবের জন্য, এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি, আমরা ম্যাক্সিমামটাই নিব। ম্যাক্সিমামটা নিয়ে যে সেটাকে আমরা এখন সেভ ইমেজ হিসেবে এটা সেভ করব। ধরুন এটাকে আমরা ডেস্কটপে তার লোকেশনটা দিলাম। এটা হলো সাইট প্ল্যান। চলুন লিখি সাইট প্ল্যান, ফাইলটার নাম দিলাম আমরা সাইট প্ল্যান, সেভ। একটু সময় নেবে। যেহেতু ফাইল সাইজটা একটু বড়, জি সেটা চলতে থাকুক। চলুন আমরা আমাদের অটোক্যাডে ফিরে যাই।
আমরা অটোক্যাডে ফিরে এসেছি আর ফাইলটা সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি, আমরা সেদিকে আর চিন্তা করছি না। এখন আমরা ছোট একটা স্কেল সরি একটা সার্কেল বানাই, কোনো সাইজের দরকার নেই, একটা ছোট দেখা যায় মতো করে একটা আমরা সার্কেল বানালাম। আর এখানে আমাদের সেট মেনু নেই, সেট মেনুটা আমাদের খুব দরকার, Ctrl+1 দিয়ে সেট মেনুটা আমরা নিয়ে আসলাম, এটাকে সিলেক্ট করলাম। মনে আছে কি আমরা আমাদের ডাটাগুলো নোটপ্যাডের মধ্যে লিখে রেখেছিলাম, এই ডাটাগুলো এখানে দরকার হয়ে পড়বে। প্রথমে আমরা পিন নাম্বার 1 থেকে এই ডাটাটা কপি করলাম, করে বিশেষ করে এই যে আমাদের যে সার্কেল আছে এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এখানে ডাটাটা আমরা পেস্ট করলাম। আর দ্বিতীয় ডাটাটা এই জায়গাতে এই ঘরে আমরা পেস্ট করব, এক্স আর ওয়াই এর মধ্যে, এটাকে ওয়াই এর মধ্যে আমরা পেস্ট করে দিব। এখন সার্কেলটা আমাদের নাই, কোথায় যেন হারিয়ে গেছে, এটা আমরাও দেখতেছি না, কারণ এটা জায়গাতে পৌঁছে গেছে। এই জন্য করণীয় কি, আমরা কিবোর্ড থেকে জেড এন্টার দিব, যথারীতি জেড ফর জুম, ই ফর এক্সটেন্ড, ই দিয়ে আবার আমরা এন্টার, এই যে ই টাইপ করলাম, ই দিয়ে দিলাম এন্টার। দেখুন এটা হলো সেই লোকেশন, এটা যখন আমরা ক্লিক মারছি এই জিনিসটাই আমরা টাইপ করে এনে দিয়েছিলাম। দেখুন এখানে একটা আসলে দশমিক আছে, এই দশমিকগুলো এখানে শো করবে। আমরা যদি ইউনিট গিয়ে যদি আবার ইউনিটে যদি আবার একটু সেটিংটা দিই, দেখুন ইউএন দিয়ে ইউনিট টাইপ করলাম, আমাদের মনে আছে কি এখানে আমরা 0 আমরা ধরি নাই, শুধুমাত্র 0 দিয়েছিলাম। তো 0-র পর আমরা দুইটা দশমিক এখানে দিতে পারি, আবার ফিরে আসতে পারি, এখন 2 দশমিক আমরা দেখাই কেমন হয়। তাহলে এটা যখন ক্লিক মারবো দেখুন এই এক্স্যাক্টলি আমরা যে ডাটাগুলো এখানে টাইপ করেছিলাম সেই একই ডাটা, দেখুন এই ডাটাটা এখানে আর এই ডাটাটা এই জায়গাতে চলে এসেছে। হ্যাঁ, তো আমাদের একটা সার্কেল আমরা বসাই ফেলেছি, ঠিক আছে। এই সার্কেলটাকে আমরা কপি করি, কপির জন্য সিও কমান্ড প্রেস করি, কপি, এটাকে যে কোনো একটা জায়গায় আমরা রাখি, এটা বোঝার জন্য। এটাকে আমরা আমাদের সঠিক জায়গাতে পৌঁছাবো, সঠিক জায়গাতে পৌঁছানোর জন্য আমরা সেই ইয়াতে যাই, আমাদের নোটপ্যাডে যাই, নোটপ্যাডে পিন নাম্বার 2-র এক্স পয়েন্টটা আমরা কপি করব, কপি করে ড্রয়িংয়ের এটা সিলেক্ট আছে, ড্রয়িংটা এটা মাথায় রাখতে হবে, এটা দিলে অবশ্যই অপশানটা আসবে। আমরা যদি তুলে দিই দেখুন এখানে কিছুই নেই, সুতরাং আমরা যখন এটি ক্লিক মারবো তাহলে অপশানটা অ্যাক্টিভ হবে। এটাকে আমরা এক্সের মধ্যে পেস্ট করে দিলাম। ওয়াইয়ের জন্য বাকি আছে, আমরা ওয়াইটা ইয়েতে গেলাম, আমরা পিন নাম্বার 2-র এই পয়েন্টটা খোঁজ করে নিয়ে এসে এখানে ওয়াইয়ের মধ্যে আমরা বসিয়ে দিলাম, এন্টার। যথারীতি জেড দিয়ে জুম, ই দিয়ে এক্সটেন্ড, দেখুন দুইটা পয়েন্ট চলে এসেছে, একটা এখানে একটা ওই জায়গাতে। ঠিক এটাকে আমরা কপি করব, কপির জন্য চিউ কোথাও রাখি, এটাকে এখানে আমরা রাখি আর এটাকে সিলেক্ট করি। এখন আমরা পিন নাম্বার 3 যথারীতি নোটপ্যাড থেকে এটা কপি করে আনি, পিন নাম্বার 3-এর মধ্যে এটাকে পেস্ট করি, পিন নাম্বার 3 আর এটাকে আমরা পেস্ট করি এখানে, কোথায় যেন আমাদের পিন নাম্বার 3টা এখানে চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে পিন নাম্বার 1 আমরা কনসিডার করেছিলাম, পিন নাম্বার 2 এই ধরনের একটা জায়গাতে কনসিডার করেছিলাম, পিন নাম্বার 3 এই ধরনের একটা জায়গাতে কনসিডার করেছিলাম, পিন নাম্বার 4 এখানে বাকি আছে। আমরা সিইউ দিয়ে কপি কমান্ড প্রেস করলাম, যে কোনো একটা সার্কেল আমরা কপি করে এখানে কোথাও রাখলাম, অসুবিধা নেই। ধরুন এটা আমরা এখানে রাখলাম, আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা একটা ডাটা দিয়ে এটাকে ট্রান্সফার করব। পিন নাম্বার 4 আমরা ট্রান্সফার করতে যাচ্ছি, এক্স পয়েন্ট আমরা কপি করলাম, এটা যথারীতি সিলেক্ট আছে, এক্সটাকে আমরা এখানে টাইপ করে দিলাম, এরপর আমরা ওয়াই কোঅর্ডিনেটটা নিব, এটা আমরা কপি করলাম, কপি করে ওয়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। দেখুন আমাদের 4টা পয়েন্ট এখানে হাজির হয়ে গেছে।
আমরা জেড দিয়ে জুম কমান্ড প্রেস করলাম, ই দিয়ে এক্সটেন্ড দিলাম, এই পয়েন্টগুলো এখানে চলে এসেছে। আমরা এখন এই পয়েন্টগুলোকে একটু লাইন কমান্ড দিয়ে, আমরা ইতিপূর্বে লাইন কমান্ড সম্পর্কে জেনেছিলাম, যাদের লাইন এই কমান্ডগুলো একটু জানতে ইচ্ছে করে তারা হয়তো আমার আগের এপিসোডগুলো দেখলে বুঝতে পারবেন, সেখানে বলা আছে, আপনারা সেখানে গেলে এই সম্পর্কিত বুঝতে পারবেন। তারপর আমরা লাইনের জন্য এল কমান্ড প্রয়োগ করলাম, আর এটার সেন্টার থেকে এই পয়েন্টের সেন্টার আমরা গেলাম, আমরা সেন্টার পয়েন্টটা এক্স্যাক্টলি এই সেন্টার পয়েন্ট, আবার এখানে এটার এই সেন্টার পয়েন্ট আসলো, আবার এটার সেন্টার পয়েন্ট আসলো, এবং এটার সেন্টার পয়েন্টে আমরা বসিয়ে দিলাম। মূলত অটোক্যাডে ম্যাপের মধ্যে এটাই হলো সেই ভেলুয়ার দিকের লোকেশন। এখন আমরা 4টা লাইন একটু সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে জে কমান্ড প্রয়োগ করব, জে ফর জয়েন। দেখুন 4টা লাইন জয়েন হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজের পালা, সেটা 2টা কাজ। একটা হলো আমরা যদি এটাকে যদি এরিয়া কমান্ড দিই, তাহলে এটা কত এরিয়া এটা আমরা বুঝতে পারবো। এরিয়া কমান্ড যদি এরিয়া দিলাম, এরিয়া দেওয়ার পরে জিজ্ঞাসা আমাদের প্রশ্ন করছে অবজেক্ট, হ্যাঁ আমাদের এই অবজেক্টটাই, তাহলে এরিয়া এখানে বলা হচ্ছে 47,893 স্কোয়ার মিটার। এই যে ভ্যালুয়ার দিকের এই জায়গাটা 47,893 স্কোয়ার মিটার। এখন ভ্যালুয়ার দিকে তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, মানে এটার একটা স্বাভাবিকভাবে একটা দৈর্ঘ্য এবং প্রস্থ বের হয়েছে। দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা আমরা অটোক্যাডের একটা কমান্ড আছে ডিস্টেন্স, ডিআই কমান্ড যদি আমরা করে প্রয়োগ করি, DIST ডিস্টেন্স, আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত, আসলে আমাদের এখানে এই লাইনটা একটু বড় করতে হচ্ছে। এখানে আসলে আমরা গড়টা একটু বড় পাবো। দেখুন এই ডিস্টেন্স বলা হচ্ছে কত, 296 মিটার, অর্থাৎ ভ্যালুয়ার দিকের যে দৈর্ঘ্য হচ্ছে 296 মিটার। প্রস্থ কত, আমরা DIST দিয়ে ডিস্টেন্স কমান্ড প্রয়োগ করি, এখান থেকে অতটুকু, সেটা কত, 164 মিটার। আমরা অবশ্যই ডাইমেনশনও দিতে পারি, সমস্যা নাই। আমরা যদি ডি, শুধুমাত্র কিবোর্ড থেকে ডি কমান্ড প্রয়োগ করি, এটা ডাইমেনশন আসবে। তার আগে আমরা ডাইমেনশনটা বসাই দিই সেখানে। যে আমরা এখান থেকে হোমে আসি, সরি আমাদের সেটিংস আর 3Dর জন্য এটা সেটিং ছিল অবশ্যই, যে আমাদের কিবোর্ডের মধ্যে এই জায়গাতে অবশ্যই ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন থাকাটা উচিত। যেহেতু আমি 3Dতে কাজ করছিলাম কিছুক্ষণ আগে, ওই ওয়ার্ক স্পেসটাই রয়ে গেছে। যাই হোক, অ্যানোটেশনে যখন আমরা আসবো, আমরা একটা ডাইমেনশন আমরা দিতে চাচ্ছি, আমরা অ্যালাইন, অর্থাৎ এটা সিলেক্ট করে এখান থেকে এটার ডাইমেনশনটা এখানে এটা এসেছে, কিন্তু অনেক ক্ষুদ্র, এই যে 296 মিটার। একইভাবে আমরা এখান থেকে প্রস্থটাও দেখব, অনেক ক্ষুদ্র। এখন ক্ষুদ্রটা একটু বড় করে আমরা দেখতে পারি, ডি কমান্ড প্রেস করবো, এখান থেকে ডি আমাদের ডাইমেনশন স্টাইল চলে আসছে। আসলাম মডিফাইতে আসার পরে এখানে প্রাইমারি ইউনিট একটা কথা আছে, সরি জি, আমরা ফিটের মধ্যে আসব। আমাদের ড্রয়িং, আমরা লেখা টেক্সটগুলো অনেক ছোট হয়েছে, কিন্তু আমরা এটা একটু বড় করে দিই, 20 গুণ বড় করবো। ওভারঅল স্কেলের মধ্যে আমরা একটু 20 গুণ বাড়াই দিলাম। দেখুন এটা এখন স্পষ্ট দেখা যাচ্ছে, কিংবা আর একটু বড় করতে পারি আমরা, যদি 50 গুণ করি কেমন দেখা যায়। মডিফাইতে গেলাম, ফিটের মধ্যে 20-এর জায়গায় আমরা 50 করে দিলাম।
দেখুন শব্দগুলো বাঁকা, সেটাকে আমরা আবারও ডি দিয়ে আবার একটু মডিফাই করে নিই। বাঁকা শব্দ আমরা ঠিক করতে পারবো। এই যে টেক্সটের মধ্যে আমরা কি দিলাম, অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন। এটা ডাইমেনশন লাইনের সাথে সেটিং হয়ে যাবে, আমরা দেখতে পেলাম। আপনাদের কি মনে আছে আমরা দশমিকের পরে যে কয়টা ঘর দেখাবো সে ব্যাপারে একটু কথা বলেছিলাম। আমরা ইউএন দিয়ে একটু সেটিংটা এখানে গিয়ে দেখলাম, দশমিক আমরা রাখলাম না, মিটার হিসেবে করলাম। এটাকে দশমিকটা কমাই দিলাম, আর এটা আমরা এটা একটা, আর ডাইমেনশনের মধ্যে গিয়ে ডি টাইপ করলে ডাইমেনশন স্টাইল আসে। মডিফায়ার মধ্যে এই প্রাইমারি ইউনিটের মধ্যে এখানেও আমরা দশমিকের পরে কোনো শূন্য কিছু দেখতে চাই না, ক্লোজ দিলাম। দেখুন এটা পরিষ্কার দেখা যাচ্ছে 297 মিটার আর এদিকে 165 মিটার। এটা হলো বেলুয়ার দিকের জায়গা, আর এ হলো তার পয়েন্ট। এটা এক্স্যাক্টলি আসলে বসে নাই, মূলত এটা এখান থেকে আমরা ঠিক করতে পারি এইভাবে ধরে। হ্যাঁ, এটা বসে গেছে। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ যে কাজটা রইলো, যেটা আমরা শেষ দিকে যে চলে এসেছি, সেটা হচ্ছে আমরা ম্যাপটাকে এখানে ফিটিং করব। তো ম্যাপটা আমরা আনার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, জি, আমরা যে ইমেজটাকে সেভ করেছিলাম সেটাকে আমরা এখানে এনে সেটিং করব। সেই জন্য দরকার আমাদের কিবোর্ড মেনু থেকে ইনসার্টে যেতে হবে। ইনসার্টটা আমরা অ্যাক্টিভ করব, এরপর আমরা অ্যাটাচ দিব, এই কমান্ডটা প্রেস করব। আর সেটা আমরা রেখেছিলাম ডেস্কটপের মধ্যে। ডেস্কটপের মধ্যে তার নামটা ছিল সাইট প্ল্যান। জি, এই সেই সাইট প্ল্যান। ওকে দিলাম, সেই সাইট প্ল্যান এটা এসেছে। আমরা একটা আইডিয়া করে, আমাদের একটু আইডিয়া করে দেখা যায় মতো করে এটাকে এখানে রাখলাম। দেখুন এই সেই ড্রয়িং, যেটা পিন 1 2 3 4। আচ্ছা, এটা পিন 2 টাইপ করেছে, মূলত এটা আসলে টাইপিং মিস্টেক ছিল, এটা আসলে তো 4 হওয়ার কথা ছিল। যাই হোক, এখানে যেভাবে আছে আমরা এটাকে এটার সাথে সেটিং করব। এই সেটিংটা করার জন্য আমরা অটোক্যাডের অ্যালাইন কমান্ডটা প্রয়োগ করব। অ্যালাইন কমান্ড কিভাবে টাইপ করব, আমরা এটাকে একটু বড় করে নিই যাতে দেখা যায়। টাইপ করব ALIGN, এই যে অ্যালাইন কমান্ড। আমরা যখন ALIGN টাইপ করব, এটা আসলো। মূলত আমরা অ্যালাইন করব এই ছবিটাকে, সেজন্য জিজ্ঞাসা করছে কোনটাকে আমরা করব। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর প্রশ্ন করছে অ্যালাইন স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট। আমাদের ফার্স্ট সোর্স পয়েন্ট হলো এই পিনের মাথাটাকে এখানে একটা আইডিয়া, মানে কাছাকাছি যতটুকু সম্ভব গিয়ে ক্লিক মারলাম। এবং এখানে জিজ্ঞাসা করছে অ্যালাইন স্পেসিফাই ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট। এই পয়েন্টটা কোথায় গিয়ে বসবে? আমরা যেহেতু ড্রয়িং করছিলাম, এই পয়েন্টটা গিয়ে এটার এন্ড পয়েন্ট কিংবা সার্কেলের সেন্টার গিয়ে বসবে এখানে। দ্বিতীয় আরেকটা পয়েন্ট, এটাকে আমরা এভাবে বাছাই করলাম, এই পয়েন্টটা গিয়ে বসবে এটার এন্ড পয়েন্ট কিংবা এই সার্কেলের সেন্টারে দিলাম। এখানে কন্টিনিউ, আমরা কাজ কন্টিনিউর জন্য এন্টার। এখানে একটা প্রশ্ন করছে, এটা একটু দেখতে হবে। অ্যালাইন স্কেল অবজেক্ট বেস অন অ্যালাইনমেন্ট পয়েন্টস, প্রশ্ন করলো। এই প্রশ্নটার অর্থ হলো যে আমরা যে পয়েন্টগুলো দিয়েছি এই পয়েন্ট অনুসারে সেটি মিলিয়ে দেবে কিনা, এবং ড্রয়িংটা বড় ছোট করার দরকার পড়লো সেটাকেও সে করবে কিনা। হ্যাঁ, আমাদের দরকার, যেহেতু আমাদের ড্রয়িংটা আমরা দেখতে পাচ্ছি এটা ছোট, আর এখানে যে পরিমাণ এটা যত ডিগ্রি বাঁকা যথেষ্ট না আমাদের, কারণ এখানে এই পরিমাণে আসতে হবে। তো সেই জন্য এই জায়গাতে ইয়েস দিতে পারি, অথবা এখানে এসে ক্লিক মারলেও হবে, অথবা আমরা শুধুমাত্র ওয়াই টাইপ করতে পারি। ধরুন আমরা ওয়াই টাইপ করলাম, ওয়াই টাইপ করার পরে এই জায়গাটায় দেখুন অটোমেটিকলি এটা সিলেক্ট হয়ে গেছে।
সেটা এন্টার, আমি কিবোর্ড থেকে এন্টার দিয়ে দিচ্ছি। দেখুন পুরো ড্রয়িংটা বেলুয়ার দিকে এখানে ফিটিং হয়ে গেছে। এই পয়েন্টটা, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ড্র অর্ডার সেন্ড টু ব্যাক। তাহলে দেখুন আমরা আমাদের ড্রয়িংটাকে ঠিকমতো আমরা একদম টু দ্য পয়েন্টে এটা অটোক্যাডে আমরা বসিয়ে দিতে সক্ষম হয়েছি। এটাই সেই বেলুয়ার দিকের দূরত্ব 296 মিটার, এটা দৈর্ঘ্য, প্রস্থ হলো 164 মিটার। আর আবারও আমরা দেখি তার এরিয়াটা দেখি, এটা অবজেক্ট দিয়ে অবজেক্ট আমরা সিলেক্ট করলাম, আর তা আমরা দেখতে পাচ্ছি 47,838 স্কোয়ার মিটার। তো এইভাবে আমরা বিশেষ করে অটোক্যাডে আমরা কাজটা এখান থেকে শুরু করতে পারবো। তো আমরা ইচ্ছা করলে এখন এই জিনিসটাকে একটা লেয়ার বানিয়ে ছবিটাকে আমরা লেয়ার কমান্ড আলাদা করে একটা ইয়ে করলাম, সেই লেয়ারের মধ্যে দিলাম একটা নিউ লেয়ার, এটা হলো ফটো। এটা একটু ফটো নামের একটা লেয়ার আমরা বানালাম, সেটাকে আমরা এই ফটো লেয়ারটাকে ফ্রিজ করে রাখলাম। আর এখানে এসে ফটো এটা সিলেক্ট করে এখানে লেয়ারের মধ্যে আমরা এটাকে ফটোর মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা যদি এটাই হলো আমাদের মূলত অটোক্যাডের মধ্যে যে জায়গাটা দেখা যাচ্ছে, এটাই হলো আমাদের সেই বেলুয়ার দিঘি। এখান থেকে আমাদের বিশেষ করে সিভিল ড্রয়িংটা এই জায়গা থেকে শুরু হয়ে যাবে। আর একই পদ্ধতিতে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করতে পারেন। আপনাদের বাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে ওখানের মধ্যে পয়েন্ট মেরে মেরে এটা দেখতে পারেন, এবং গুগল অটোক্যাডের মধ্যে এই জায়গাটা কোথায় আসে সেটা আমরা নির্ধারণ করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা একটা ড্রয়িং স্টার্ট করি, বড় একটা প্রজেক্ট স্টার্ট করতে হয়, এই পয়েন্টটাকে এইভাবে নিতে হয়। আর মূলত প্র্যাকটিক্যালি যখন সিভিল ইঞ্জিনিয়াররা যখন সাইডে যায়, তারা মেশিনারিজ নিয়ে যায়, ওই জায়গাটার এই পয়েন্টগুলো ওরা বের করে, সেটা একইভাবে এখানে অটোক্যাডে টাইপ করে দিলেও কাজটা চলে কিংবা স্টার্ট করা যায়। আর একটা আমরা যে কাজগুলো করেছিলাম সেটা আমরা চেক করে দেখি। সুপ্রিয় ভিউয়ার, আপনাদেরকে মনে আছে এখানে আমরা যে এই যে ডাটা পয়েন্টগুলো দিয়েছিলাম, সেই ডাটা পয়েন্ট, আর এখন দেখুন এটার সাথে সেই পয়েন্টগুলো, যে পয়েন্টটা এখানে টাইপ করেছিলাম এখানেও দিয়েছিলাম, একইভাবে এই পয়েন্টগুলো এইভাবে এই শো করছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি, পয়েন্টগুলো হুবহু আছে। তো আজকের ক্লাস অতটুকুই। আপনারা এটা সময় সুযোগ করে প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এটা কাজে আসবে। আর ক্লাসটা শেষ করার আগে আবার আমি ফটোটা লেয়ার কমান্ডের মধ্যে LA টাইপ করে লেয়ার কমান্ড এনেছি, সেখানের মধ্যে এটা আবার আমরা অন করলাম। আমরা দেখতে পেলাম যে বেলুয়ার দিঘির যে সেট প্ল্যানটা আমরা করেছি সেটা পারফেক্টলি হয়েছে, এবং আমরা তার আয়তনটা কত এটা আমরা খুব সহজেই আমরা গুগল ম্যাপ থেকে আমরা বুঝতে পেরেছি। এইভাবে আমরা আমাদের অভিজ্ঞতাকে ভারী করব। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।